ফুড বাগান। এখানে আমি এখন দেখবো যে ফুড কিরকম হয়েছে, পাকছে কিনা সেটাও দেখবো। দেখার পরে সেটা বাড়ি নিয়ে যাবো, খাবো। আর আমাদের এটা আমরা এই প্রথম বছর দিয়েছি, তার জন্য একটু বেশি কম হয়েছে খেতে। তারপর আলহামদুলিল্লাহ যাতে আল্লাহ ভালোই দিয়েছে। সবাই এখন কাঁচামরিচ তুলতেছে, সবাই হাঁপাই গেছে রোদের কারণে। তুই আমার ভালোই মোটামুটি ফুড হয়েছে বছর প্রথমের কারণে। এই একটা হয়তো পয়সা গেছে, ওদিক ভালো দিক ভালাই যায় পয়সা গেছে। আসলে দেখে নাই কত সুন্দর ফুড হয়েছে, আসলে কষ্ট করার পরেই হয়েছে। কারণ আজ প্রথম বছর দেখে একটু কম হয়েছে, আগামী বছর ইনশাআল্লাহ বেশি ফলনের আশা করতেছি আমরা। সুবিধা হয়েছে বছর, এই জন্য আর কি একটু কম হয়েছে ফলন। গাছ তো অনেকগুলো হয়েছে কিন্তু ফুড হয় না। এই আমাদের স্যাটেলাইটের কত বড় হচ্ছে, এখন পাকে নাই, কাঁচা, এই জন্য আর কি ছিলাম না। আর আমার আপনি দেখছেন দুইটা কাঁচামরিচ, আসলে কাঁচামরিচ তুলছে এই মাত্র, সেটা দেখেন আপনার। আসলে দেখতে আছেন আমি এখন ফুড গাছের ভিতরে আছি। আমার একই হয়েছে, এখন মোটামুটি আছে, অনেক ফুট আছে। না 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 না, মিষ্টি আলুর কাছে এবার আমরা যাবো। মিষ্টি আলুর কাছে, আমাদের মিষ্টি আলু দেখানোর জন্য। তার পাশাপাশি আমরা আবার ভুট্টা চাষ করছি কিছু, ভুট্টা আছে, তারপর তরমুজ চাষ করছি। চলেন তো দেখা যাক। আমরা ফুট খাচ্ছি, পাকা ফুট। আমাদের আলু বাগানে একটা মিষ্টি আলু বাগান, মিষ্টি আলু খেত দিচ্ছি, সেখানে চলে আসলাম। এইটুকু আমরা দ্বিতীয় বছর, প্রথম বছর দেখে ট্রাই করার জন্য দেখি যে কিরকম হয়। তো আগামী বছর, এক বছর যদি বেশি হয় তো আগামী বছর আরো বেশি দেবো। আর দেখছেন আমি প্রচুর পরিমাণ গামাইছি, কারণ যে পরিমাণ রোদ পড়তেছে এটা বলার বাহিরে। এখন রাত সকাল হয়তো 9টা বাজে। মিষ্টি আলুর খেত, এটা মিষ্টি আলুর খেত। আর সামনে আবার উস্তা আছে, উস্তা। উস্তার বাগানে চলে আসলাম, এই আমাদের উস্তার খেত। আসলে আমরা বাগানও বলি, খেত বলি, যাই বলি না কেন। দেখেন উস্তা কিভাবে হয়েছে। এবছর এই প্রথম বছর দিচ্ছে, এই জন্য অনেক জায়গায় হয়তো আডি ফোড়ায় নাই, গাছ হয় না, এর কারণে অনেক জায়গায় উস্তা হয় না। কিন্তু মোটামুটি আগামী বছর চিন্তা ভাবনা করা যাচ্ছে, আগামী বছরটা ভালো ফলন হবে। অনেক উস্তা পাকি গেছে, কারণ আগামী বছর চিন্তা ভাবনা করা যাচ্ছে যে আমাদের একটা ভালো লাভ হবে। কারণ এবছর প্রথম বছর দেখে কালকে উস্তা এক খাত তুলছি, এক বস্তা। আর আজকে তুলবো না, কালকে আবার উঠাবো, কালকে বাজারে নিয়ে যাব। তো দেখতেছেন এলে আমাদের উস্তা বাগান, অনেক উস্তা পাকি গেছে, দেখতেছেন অনেক উস্তা পাকা। আসা যায় অনেকদিন ধরে খেতে আসা হয় না, একটু কাজের জন্য ব্যস্ত ছিলাম, এর জন্য অনেক উস্তা পাকা, প্রায় আপনার 5-7 কেজি কমপক্ষে হবে। দেখতেন সব উস্তা পাকা, আর গাছও প্রায় লাল হয়ে আছে, কারণ যে রোদ পড়ে এতে গাছ থাকার কোনো নাই। একটা বৃষ্টি পড়লে, আপনার বৃষ্টি যদি পড়তো তাহলে অবশ্যই গাছগুলো ভালো হইতো, একটা অন্যরকম একটা হইতো। আর এই সাইড করা ফুট দিয়েছিলাম, তারপর পুঁই শাক দিয়েছিলাম, আসলে মোটামুটি সবই দিছি, একটা দিনে যে সবই দিছি। আবার এই মিষ্টি কুমার সেটাও দিয়েছিলাম, দেখতেছেন এই মিষ্টি কুমার আবার ধরছেও গাছে, প্রত্যেকটা গাছের আগায় আগায় ধরছে। দেখেন এই একটা গাছের আগায় ধরছে, প্রত্যেকটা গাছের আগায় ধরছে আর কি মিষ্টি কুমার। আর এই ভুট্টা চাষ করলাম, কিছু ভুট্টাও হয়েছে ওই গাছে, এলে ভুট্টা। আমাদের ক্ষেত বাগান যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদেরকে একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট করে যাবেন। কারণ আপনাদের একটা ভিডিও, একটা লাইকের জন্য আমরা উৎসাহ পাই, আমরা ভিডিও করার জন্য আগ্রহ হই। সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।